কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবছর বাংলাদেশের অনুপস্থিতি একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রায় 3 দশকের ঐতিহ্য ভেঙে বাংলাদেশের প্রকাশক, লেখক, কবি ও বইপ্রেমীদের জন্য মেলার দরজা বন্ধ হওয়া শুধু একটি সাংস্কৃতিক শূন্যতা সৃষ্টি করেনি, বরং এটি সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক হতাশাও সৃষ্টি করেছে। বাংলাদেশের অনুপস্থিতির কারণ ও প্রভাব। কলকাতা বইমেলা, যা বিশ্বের অন্যতম বৃহত্তম বইমেলা হিসেবে পরিচিত, সাধারণ পাঠকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। বইয়ের সুবাস, ধুলোর অ্যালার্জি, লিটল ম্যাগাজিন কেনার জন্য উৎসাহিত করা ঝুলন্ত স্টল, মাছ ভাজা স্টল এবং ক্যান্ডি ফ্লস সব মিলিয়ে শীতকালীন কলকাতার এক অবিচ্ছেদ্য রূপ হয়ে উঠেছে এই বইমেলা। ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে। ফ্রাঙ্কফুর্ট ও লন্ডন বুক ফেয়ারের পর বইয়ের এত বড় সমাহার আর কোথাও দেখা যায় না। 28 জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হওয়া এই মেলা 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গত 28 বছর ধরে বাংলাদেশি প্রকাশকরা কলকাতা বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবারের মেলায় তাদের অনুপস্থিতি বিষয়টি আলোচিত। 48তম বইমেলার উদ্বোধন মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 48 বার ঘণ্টা বাজিয়ে করেন। কিন্তু এবারের বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ না হওয়ায় বাংলাভাষী বইপ্রেমীদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। বইমেলার এবারের থিম কান্ট্রি জার্মানি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান। এবার মেলায় যেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন থাকার কথা ছিল, সেখানে জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্র, পেরু, স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্যাভিলিয়ন। বাংলাদেশের প্রকাশকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন না করার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতাও এই পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে। ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়ার সীমাবদ্ধতা আরোপ করায় লেখক ও প্রকাশকদের অংশগ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে পশ্চিমবঙ্গের পাঠক ও লেখক সমাজ একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়েছে। কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন বরাবরই বিশেষ আকর্ষণ ছিল, যেখানে পাঠকরা বাংলাদেশি সাহিত্যের নতুন সংযোজনের সঙ্গে পরিচিত হতে পারতেন। বছর বইমেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের বিভিন্ন স্থাপত্যের আদলে নির্মিত বিশাল প্যাভিলিয়ন। পশ্চিমবঙ্গের পাঠকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করতেন বাংলাদেশের লেখকদের নতুন বইয়ের জন্য। এবছর বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বলেন, অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়, কিন্তু এবছর বাংলাদেশ তা করেনি। স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের প্রকাশক ও বই বিক্রেতাদের জন্য জায়গা বরাদ্দ করতে পারিনি। 1976 সাল থেকে কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। 1996 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই এই বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ছিল। তবে এবারের বইমেলায় বাংলাদেশের অনুপস্থিতি এক নতুন বাস্তবতা তৈরি করেছে। 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কলকাতা বইমেলায় যোগ দিয়েছিলেন। সে বছর বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। কিন্তু গত অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর এবার কলকাতা বইমেলায় দেশটির অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকদের বক্তব্যেও ইঙ্গিত মেলে যে রাজনৈতিক ও কূটনৈতিক কারণেই বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হয়নি। বাস্তবে গত কয়েক মাস ধরে ভারত সরকার মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রকাশক ও লেখকরা চাইলেও বইমেলায় অংশ নিতে পারেননি। ফলে প্রায় 3 দশকের ধারাবাহিকতা ভেঙে এবারে কলকাতা বইমেলায় ছিল না বাংলাদেশের বইয়ের সমাহার, অনুপস্থিত ছিলেন সে দেশের লেখক, প্রকাশক ও কবিরা। যে বাংলাদেশ প্যাভিলিয়ন এতদিন কলকাতা বইমেলার অন্যতম বড় আকর্ষণ ছিল, সেটিও এবার মেলা প্রাঙ্গণে দেখা যায়নি। তার পরিবর্তে বৃহৎ পরিসরে জায়গা পেয়েছে এবারের থিম কান্ট্রি জার্মানির প্যাভিলিয়ন। বইমেলার আয়োজকেরা কি বলছেন? আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের দাবি, তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন বাংলাদেশ বইমেলায় অংশ নিক। মেলার উদ্বোধনের কয়েকদিন আগে দিল্লিতে এসে গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ব্যাখ্যা করেছিলেন কেন এবারের বইমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে না। দিল্লিতে জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা সত্যি যে 1996 সাল থেকে বাংলাদেশ কলকাতা বইমেলায় নিয়মিত অংশ নিচ্ছিল। তবে এবারের ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না, কিন্তু আমরা সবাই জানি কি চলছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কলকাতা বইমেলার পরিবেশ, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা এবার বাংলাদেশকে রাখতে পারছি না, যা নিঃসন্দেহে দুঃখজনক। সাহিত্যের কোনো সীমানা নেই, কাঁটাতারের বাধা নেই। উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা আসতে চেয়েছিলেন আমরা তাদের জানিয়েছি তারা যেন ভারত সরকারের অনুমোদন সাপেক্ষে আসেন। গিল্ড সভাপতির বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে তারা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে অপারগ হলেও যদি কোনো বাংলাদেশি প্রকাশক ভারত সরকারের কাছ থেকে সরাসরি অনুমতি নিয়ে মেলায় আসতে চান, তবে আয়োজকদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। তবে বাস্তবে তা সম্ভব হয়নি, যা এক প্রকার প্রত্যাশিতই ছিল। গিল্ডের সাধারণ সম্পাদক ও দেশ পাবলিশার্সের কর্ণধার সুধাংশু শেখর দেও বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বাংলাদেশের বন্ধুরা মেলায় এলে আমরা সত্যি খুব খুশি হতাম। তিনি আরও বলেন, দেখুন, আমরা সবাই সত্যি সত্যি বাংলাদেশকে মিস করছি। সেখানে বহু প্রকাশক, বন্ধু-বান্ধব, লেখক আছেন যাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, অথচ আজ আমি নিজেও সেখানে যেতে পারছি না। বাংলাদেশের প্রকাশক, পুস্তক বিক্রেতা বা লেখক কেউই এবার এখানে আসতে পারলেন না।
কেউই এলেন না, এই কষ্টটা আমরা গভীরভাবে অনুভব করছি, যেমনটা করছেন আমার বাংলাদেশের বন্ধুরাও। তিনি আরও বলেন, যে পরিস্থিতিতেই হোক তারা আসতে পারেননি, কিন্তু বই তো কোনো অপরাধ করেনি। বইয়ের তো কোনো সীমা নেই, কোনো সীমারেখাও নেই। বই যেখানে যাওয়ার সেখানে যেতে দেওয়াটা খুব জরুরি। প্রকাশ্য হতাশা প্রকাশ করে তিনি যোগ করেন, আমরা কখনো চাই না বই আটকে থাকুক, বাধাগ্রস্ত হোক, চাই না বই কোনো ব্যারিকেডে পরিণত হোক। পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া। কলকাতার বিশিষ্ট সাহিত্যিক ও লেখকদের মতে বাংলাদেশ ছাড়া বইমেলার আয়োজন অসম্পূর্ণ। প্রবীণ লেখক স্বপ্নময় চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, এটা যেন আর্ট কোর্সের খাবারের প্লেটে নুন কম থাকার মতো। বাংলাদেশ ছিল এই মেলার অবিচ্ছেদ্য অংশ। কবি সুবোধ সরকার আরও এক ধাপ এগিয়ে বলেন, বাংলাদেশের সাহিত্য চর্চা না জানাটা আমাদেরও ক্ষতি। বাংলা ভাষার বিকাশ দুই দেশের সমান গুরুত্বপূর্ণ। তার মতে সাহিত্য কোনো সীমান্ত মানে না, তাই দুই বাংলার বই ও সাহিত্য চর্চার প্রবাহ অব্যাহত রাখা উচিত। পাঠকদের হতাশা ও ভবিষ্যৎ প্রত্যাশা। বাংলাদেশি বইয়ের প্রতি পাঠকদের ভালোবাসা এবারও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। অনেকে বলেন, বাংলাদেশি বইয়ের মধ্যে এক বিশেষ মাটির গন্ধ থাকে, যা পশ্চিমবঙ্গের সাহিত্যের সঙ্গে বিশ্বের এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। তরুণ পাঠকেরা হতাশ হলেও আশাবাদী যে আগামী বছর বাংলাদেশ আবার ফিরবে এবং দুই বাংলার সাহিত্যপ্রেমীদের সেই সংযোগ পুনরুদ্ধার হবে। আসছে বছর আবার হবে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা চাই আগামী বছর বাংলাদেশ ফেরত আসুক। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। প্রবীণ কবি ও সাহিত্যিকদের মতে দুই বাংলার বইমেলার মধ্যে সংযোগ পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। তারা মনে করেন সাহিত্য ও বইয়ের কোনো কাটাতার থাকা উচিত নয়। দুই দেশের মধ্যে সাহিত্যিক ও সাংস্কৃতিক বন্ধন অটুট রাখতে বইমেলার মতো প্ল্যাটফর্মগুলোকে আরও স্বাধীন ও কূটনৈতিক প্রভাবমুক্ত রাখা প্রয়োজন। আগামী বছরে দুই দেশের সম্পর্কের উন্নতির সঙ্গে সঙ্গে কলকাতা বইমেলায় বাংলাদেশি লেখক ও প্রকাশকদের অংশগ্রহণের প্রত্যাশা করা যায়। দুই বাংলার বইপ্রেমীরা সেই দিনের অপেক্ষায় আছেন, যখন ঢাকার বইমেলা ও কলকাতার বইমেলা আবারও একসঙ্গে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করবে।